ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো দম্পতিকে। ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটিকে নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের। রাশিয়া সহ বিভিন্ন দেশের নিন্দা। মনোনয়ন বৈধ তারেক রহমান, ডাক্তার শফিকুর নাহিদের, তাসনিম জারা, ব্যারিস্টার আনিস সহ কয়েক তারকা প্রার্থীর মনোনয়ন বাতিল। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। শনিবারও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা। ঠান্ডায় কাঁপছে গোটা দেশ, বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগবালাই। আরও 4টি শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন সেনাবাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন অঞ্চলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটি আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভাইস প্রেসিডেন্ট এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এমন দাবি প্রত্যাখ্যান করে ডেলসি জানান, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। এছাড়া ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে আরেকটি দেশে সরাসরি আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা 17 আসনের মনোনয়ন বৈধ। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রার্থী হিসেবে বৈধ। ঢাকা 9 এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরোয়ারের মনোনয়ন বৈধতা পায়নি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% বিধানটাই অবৈধ, অগণতান্ত্রিক ও কালো আইন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ঢাকার 20টি সংসদীয় আসনে 238 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের তৃতীয় দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের 13টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 13 ও ঢাকা 15 আসনের আর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা 1, 2, 3, 19 ও 20 আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। হেভিওয়েট প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা 17 আসনের মনোনয়ন বৈধতা পেয়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। একই আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান মনোনয়ন বৈধতা পেয়ে জানান, তারেক রহমানকে কোনো চ্যালেঞ্জ মনে করছেন না। আমরা আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই। নোংরা পলিটিক্স যেমন দেখতে চাই না, নোংরা কোনো সরকারি অফিস দেখতে চাই না, নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। আগামীর জেনারেশনের জন্য আমরা একটি সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব, যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকেই একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ। ঢাকা 15 আসনের জন্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানকে বৈধতা দেয়া হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে বৈধতা পেয়েছেন। 12 দলীয় জোট থেকে তিনি প্রার্থী হয়েছেন। ঢাকা 8 আসনে বৈধতা পেয়েছেন দলের অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 6 আসনে মনোনয়ন বৈধতা পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
ঢাকা 6 আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনো সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা 8-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়াতন্ত্র কায়েম হবে না। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে। বৈধতা পেয়ে প্রার্থীরা জানান আগামীতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন। তবে নির্বাচন কমিশন যেন কোনো বিশেষ দল বা প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে সে বিষয়ে সতর্ক করেন। ইতিমধ্যে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের কিন্তু নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন ডেভিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। আমরা তো আর জোটের প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দিই না, আমরা দিয়েছি দলের পক্ষ থেকে। তখন আমি চিন্তা করব ব্যাপারটাকে কি করা যায়। আমার দলের লোক যেমন আমাকে চায়, আমি মনে করি এই জায়গা থেকেও সেরকম রিয়াকশন আমি পেয়েছি। বাংলাদেশে নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সেখানে নারী পুরুষ সকল প্রার্থী, বিশেষ করে এবারের প্রার্থীদের মধ্যে একটা বড় অংশ নারী, তরুণ এবং বাংলাদেশের যে নাগরিকরা আছে তারা প্রত্যেকে তাদের ভোট দেবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% ভোটের স্বাক্ষর জমা দেওয়ার বিধান ও কিছু কিছু ক্ষেত্রে ভুল থাকায় বৈধতা পাননি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% বিধানটাই অবৈধ, অগণতান্ত্রিক এবং কালো আইন দাবি অনেকের। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। মনোনয়ন বাতিলের মধ্যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী বলে জানান রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন 253 জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 174 জনে। আজকে বাছাই শেষে 119টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, 54টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। সারা দেশে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম রবিবার শেষ হবে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি হবে 18 জানুয়ারি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শনিবার ছিল দ্বিতীয় দিন। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সবার মনোনয়নই বৈধ হয়েছে। বাতিল হয়েছে সিলেট 3 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়ন। চট্টগ্রামে নানা কারণে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভর রিপোর্ট। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে 5 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বগুড়া 7 আসনে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে দল। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র সহ 3টি আসনে 17 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়েছে 2 জনের, 1 জনের বাতিল।
চট্টগ্রাম ৫ আসনে স্বাক্ষরে মিল না পাওয়ায় জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও ১% ভোটারের তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন বাতিল করা হয়েছে। পঞ্চগড়ের ২টি আসনে ১৯ জনের মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও এনসিপির সার্জিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। ময়মনসিংহে ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৬ প্রার্থীর মধ্যে ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরিশালে ৪ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া অসঙ্গতি থাকায় ২ আসনে শরফুদ্দিন শান্টু ও ৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু সহ ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিলেট ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিলেট ১ আসনে এনসিপির প্রার্থী এহতেশাম হকের মনোনয়ন স্থগিত হয়েছে। রংপুর ৫ ও ৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ কয়েক দলের ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরার ৪টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ এবং ১০ প্রার্থীর বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। চাঁদপুর ১ আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের অবৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে যাচাই বাছাইয়ে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ১৬ জন প্রার্থীর বাতিল করা হয়েছে। এছাড়া গাজীপুরের ৩টি আসনে বাতিল হয়েছে ১৩ প্রার্থীর মনোনয়ন। ফরিদপুর ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর ৩ সদর আসনে বাতিল হয়েছে ১ জনের। কিশোরগঞ্জের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আর ১৯ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। নড়াইলের ২টি আসনে ২৪ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিজের প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ তুলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। জানান, শনিবার সকালে তার প্রস্তাবক ও সমর্থক সহ দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে গেলে চট্টগ্রাম ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালের সমর্থকরা তাদের নাজেহাল করেন। ঘটনার পরপর কোতোয়ালি থানাকে জানালে পুলিশ তার প্রস্তাবক ও সমর্থকদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে সহযোগিতা করে। তবে পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তার প্রস্তাবক ও সমর্থকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পরে পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান তিনি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এদিন বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন ঐক্য পরিষদের নেতারা। পরে তারা বলেন, আলাপকালে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, গণতান্ত্রিক বাংলাদেশ এবং জবাবদিহিমূলক সরকার গড়তে প্রয়োজন স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি সচেষ্ট থাকবে। পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, সেগুলো নিরসনকল্পে জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান এবং আগামী দিনে সবার সম অধিকার নিশ্চিত হবে, সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। আর একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম, গণমাধ্যম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে শনিবারও সমাধিসৌধে ঢল নামে মানুষের। গতকাল সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সমাধিস্থলে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কোরআন তেলাওয়াত ও দুরুদ পাঠ করে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সবাই। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নৈতিকতা, তার দেখানো আদর্শ নিয়েই এগিয়ে যাবে দল। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার সকাল 11টায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সাথে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দোয়া ও মুনাজাত শেষে গণমাধ্যমকে তিনি জানান, গণতন্ত্রের আপোষহীন নেত্রীর আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এ সময় বেগম খালেদা জিয়ার আবেগঘন স্মৃতিচারণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তার কাছে সবকিছু শেয়ার করতাম। আমার মায়ের ছায়া থেকে আসলে বঞ্চিত হলাম। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আমাদের ভাইয়ের স্নেহ দেবেন, ভাইয়ের মমতা দিয়ে নারীদের জন্য কাজ করবেন, কিন্তু মায়ের স্নেহ তো আমরা পাবো না, মায়ের মমতা তো আমরা পাবো না। সেই জায়গা থেকে আসলে আমরা জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই বঞ্চিত হলাম, যেটা মানে অপূরণীয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে বিকেলে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। আমরা তাদের দুইজনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, তাদের দুইজনের জন্য দোয়া করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবারও জনতার ঢল নামে সমাধিস্থলে। শ্রদ্ধা নিবেদন ও পবিত্র কোরআন তেলাওয়াত করে দেশনেত্রীর মাগফিরাতের জন্য দোয়া করেন সবাই। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাধিস্থলে আসেন দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ। দেশের মাটিতে থেকেছেন, ওনার মৃত্যু এইভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপহার ওনাকে দিয়েছেন। উনি যে আশা করেছিলেন এই দেশের, ওনার ঠিকানা দেশে, দেশের বাইরে নয়। বিশ্বের সকল মুসলমান যেন এই জিয়া পরিবারের জন্য, মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করে। প্রিয় নেত্রী হারানোর পরে আমরা শোকে খুবই কাতর। এই শোককে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী ছাত্রদল আরও সুসংগঠিত হবে। বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে এসে আবেগ আপ্লুত হন এই বৃদ্ধাও। জিয়া রহমানের কালা তুমি পুরো আযাব হইতে মুক্তি করে জান্নাতুল ফেরদাউসে শান্তি দান করো, আর দুনিয়াতে যারা আছে তাদেরকে আল্লাহ তুমি মিলেমিশে চলার তৌফিক দান করো। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে কাজ করছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসীম ধৈর্য ও সাহসের কারণেই বড় বড় সংকটেও বেগম খালেদা জিয়া নিজেকে অটল রাখতে পেরেছিলেন। বলেন, প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করা হলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মানুষের যে শোক ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে তা সমাজে তার প্রভাব ও গ্রহণযোগ্যতার শক্ত প্রমাণ। তিনি বলেন, ইমাম খোমেনির পর এত বড় জানাজা বেগম জিয়ার প্রতি মানুষের অন্তরের গভীর ভালোবাসা ছাড়া সম্ভব হতো না।
দেশপ্রেম, নৈতিকতা, বিচক্ষণতা, অসীম ধৈর্য ও সাহসের কারণেই বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। শীতে কাবু জনজীবন, চলমান শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ। শীতের তীব্রতা থাকবে সপ্তাহ জুড়েই। চলতি মৌসুমে মৃদু থেকে মাঝারি ও মাঝারি থেকে তীব্র আরও 4টি শৈত্যপ্রবাহ বইবে সারা দেশে। এদিকে শীতের চরম দুর্দশায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে বেড়েছে হাসপাতালগুলোতে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। মুবাশির আহমেদের রিপোর্ট। টানা 10 দিন ধরেই শীতের দাপট ঢাকাসহ সারা দেশে। রাতে কোথাও কোথাও সন্ধ্যার পর নামছে কুয়াশা বৃষ্টি। এবারের শীতের এমন দাপটে জনজীবন নাস্তানাবুদ। পৌষের শেষ সময়ের এই শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2 থেকে 3টে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যখনই শৈত্যপ্রবাহটা তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। যখন আপনি সূর্যের আলো পাবেন না তখন তো এই দীর্ঘমেয়াদী একটা কিন্তু শীতের তীব্রতাটা অনুভূত হবে। চলমান শৈত্যপ্রবাহে বেশি ভুগছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ভোরে কাজে বের হতে পারছেন না রিক্সা চালক, ভ্যান চালক ও দিন মজুরেরা। ঠান্ডা তো লাগে, তারপরে ফেটে তো কি করবো, এটা বসে থাকলে তো কেউ দিবে না। এই জন্য গাড়ি নিয়ে বার যা চালাতে পারে। সকাল পর্যন্ত 40 টাকা ছাড়া গাড়ি চালাইছি। খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের শীত নিবারণের চেষ্টা খড়কুটো জ্বালিয়ে। বাবা ঠিক মতো কর্ম হয় না বাবা, শীতকাল ঠান্ডার কারণে বাবা তরকারি টোকাইতে পারি না। এখন তো অবস্থা খারাপ, 4-5 দিন ধরে কাজ করতে পারি না, ঠান্ডা বেশি। এদিকে শীতের তোরে বাড়ছে রোগবালাই। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে অ্যাজমা, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার রোগী বেড়েছে। তো অন্য সিজনের চাইতে এই সিজনে এই শ্বাসজনিত রোগীদের সংখ্যা অনেকাংশে বেড়ে যায়। এমনিতে আমাদের আউটডোরে দেখা যাচ্ছে যে 1200 থেকে 1500 এই রেঞ্জের রোগী থাকছে। ঢাকা শহর বা অন্যান্য বিভাগীয় শহরগুলিতে গাড়ির ধোঁয়া, রাস্তার কাজকর্ম হচ্ছে, যার ফলে পলিউশনও কিন্তু বেড়ে যায়। ঠান্ডাজনিত রোগ এড়াতে নিয়মিত মাস্ক পরার পাশাপাশি ধুলাবালি ও সকালের ঘন কুয়াশা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যশোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হয়েছেন। তাকে হত্যার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলমগীর হোসেন 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক সদস্য। শনিবার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পরিবার ও পুলিশ। নিহত আলমগীর হোসেন শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইমতাজ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলমগীর। বাড়ির অদূরে শঙ্করপুর ইসাক সড়কের পেছনে একটি মোটরসাইকেলে থাকা 2 ব্যক্তি চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। পথচারীরা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই এলাকার সাধারণ মানুষ হাসপাতালে ছুটে যান। এদিকে আলমগীরকে হত্যার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুরুল হক সাবুর সহ বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোক বার্তা লিখে স্বাক্ষর করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া তার পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠে সুন্দর বাংলাদেশ উপহার দেবেন এমনটাই প্রত্যাশা সংগঠনটির। এ সময় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে জানিয়ে অ্যাটকো সভাপতি বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। বলবো যে একটা শোকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাটকো প্রতিনিধি আমরা এখানে এসেছি। আমাদেরও অফিসিয়ালি সমবেদনা জানানো, যদিও আমরা আমাদের টেলিভিশনের মাধ্যমে জানিয়েছি, কিন্তু আজকে আমরা পার্টি অফিসে এসে যে কন্ডোলেন্স বইটা আছে ওখানে আমাদের মনের কথা কিভাবে আমরা তাকে উপলব্ধি করি বা করেছি
সেটাই প্রকাশ করা এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে সেটাও আমরা লিখেছি এবং আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত ১টায় তাকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আজ জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাহাদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় থানার সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শেষ পর্যন্ত গতকাল রাতেই তাকে আদালতে পাঠানো হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী আইপিএল এর পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শনিবার মুস্তাফিজকে কেকেআর স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর। নিশ্চিত করে 2026 আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি কাটার মাস্টার। এর আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজ সংক্রান্ত আগের সমস্ত পোস্ট, ছবি ও ভিডিও সরিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইপিএল এর নিয়ম অনুসারে বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের বদলে আরেকজন ক্রিকেটারকে নেওয়ার অনুমতি দেবে। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শশী থারুর সহ সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশেও ক্রিকেট প্রেমীদের তীব্র সমালোচনা করেছেন এই পদক্ষেপের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভেনিজুয়েলা থেকে নিউ ইয়র্কে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো দম্পতিকে। ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটিকে নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের। রাশিয়া সহ বিভিন্ন দেশে নিন্দা। মনোনয়ন বৈধ তারেক রহমান, ডাক্তার শফিকুর নাহিদের, তাসনিম জারা, ব্যারিস্টার আনিস সহ কয়েক তারকা প্রার্থীর মনোনয়ন বাতিল। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। শনিবারও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা। ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগবালাই। আরও 4টি শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অধিদপ্তরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।